কি নাম আপনার? আমার নাম হাফেজা মোসাম্মদ চাইনামণি। আমার বাবার নাম চানমিয়া। আমার নাম চানমিয়া। মাদ্রাসার নাম মরুম হাফেজ ওজিউল্লাহ ও তাহিরাতুন্নেসা মহিলা হাফেজিয়া মাদ্রাসা। শিক্ষক হুজুরের নাম হাফিজ কারি জাহিদুল ইসলাম। কোন ক্লাসে পড়েন? হাফিজ। আমি হিফজখানায় পড়ি। হুজুর আমি ক্লাসে ছিলাম, অন্য ছাত্রীতে বলছে যে চায়নাক ডাকো। আমি আসছি, হুজুরের রুমে গেছি। হুজুর আমার জোরে ধরি চুমা খাইতো। হুজুর আমার চুমা খাইতো এবং হুজুরের জিহ্বাটা আমার মুখের ভিতরে দিছিল। আমি মুখ খুলে নেই, জোর করে মুখ খুলতো। আমার বুকে হাত দিছিল। কবে এই ঘটনা ঘটলো? কবে? কতদিন আগে? এক সপ্তাহ আগে এরকম। মানে সেই প্রথম এই জন্যই না আরো এরকম? হুজুর আমার টেপ পিঠে ঠাসে নিত। কতদিন থেকে? একদিনই নিত না? অনেক দিনেই নিছিল, পিঠে ঠাসে নিছিল। আপনি কি আপনার বাবা মাকে বলেন নাই? আমাকে বলতে দেয় নাই। আমার উপর সাটে, আমার উপর রাগ হয়, আমাকে চাপে থুছিল তারা। বাড়ি থেকে যাওয়া আসা করেন না কেউ থাকেন ওখানে? আমি ওইখানেই থাকি। কতজন থাকতেন ওখানে? কতজন ছাত্রী আপনার সঙ্গে? ৭৪, ৭০ জন? হ্যাঁ। রাতেও কি ওখানে থাকছিলেন? হ্যাঁ, ওইখানেই থাকি আমি, বাসায় আসি। ওই হুজুর ওখানে থাকে? হ্যাঁ, হুজুরও ওইখানেই থাকে। তা আপনি কিভাবে মানে প্রস্তাবটা দিত কিভাবে, ডাকতো কিভাবে? যে পিটি ঠাসি নেওয়ার কথা বললেন, কিভাবে নিত? কি মানে বলতো? আপনাকে কি কোনো কুপ্রস্তাব দিচ্ছে কোনোদিন? জি না, জি না। কিন্তু কুপ্রস্তাবের মানে আশা আকার ইঙ্গিতে উনি কি কোনো ইয়ে করছে না আপনাকে কাছে চাওয়া বা মানে একটা ক্ষতি করা এরকম কোনো কিছু? নিজেই জোর করতো। মানে চেষ্টা করছে? হ্যাঁ। আপনি কি থানায় কোনো অভিযোগ করছেন বা কাউকে বলছেন? জি না। মানে সেটা বলার মতো না। আচ্ছা, আপনার সঙ্গে কি মানে উনি কোনো খারাপ কাজ করছে? হ্যাঁ। কতদিন করছেন? অনেক দিন। কতবার তার সঙ্গে আপনার সম্পর্ক এরকম আপনার সঙ্গে? ৬-৭ দিন হবে। ও, তারপরে আপনি ওখানে কেন থাকলেন? প্রথম দিন যখন আপনাকে উনি জোর করে এক কথায় কি আমার বলতে দেয় নাই। আপনি কি ধর্ষণের শিকার হয়েছেন? হ্যাঁ। আপনি ধর্ষণের শিকার হয়েছেন? হ্যাঁ। কতদিন হয়েছেন? কতদিন আপনার সঙ্গে এরকম সংগ্রহ করছেন? বললাম তো ৬-৭ দিন। তো প্রথম দিন কতদিন আগে? প্রথম দিন যে ঘটনা ঘটলো সেটা কি মাদ্রাসার ওই ওনার রুমে নাকি আপনাদের রুমে? ওনার রুমে, হুজুরের রুমে। আপনাকে ডাকে নিয়ে যায়? আপনার রুমে আপনাকে ডাকে নিয়ে যায়? হ্যাঁ। তা আপনি বলেন নাই কেন? যেদিনে এরকম করছে আমি ওদিনেই আম্মুক বলে দিছি, তাও বলতে দেয় নাই। আমি তাও আম্মুক বলে দিছি। তো এখন কি চাচ্ছেন আপনি? এখন তার আমি ফাঁসি চাই এবং শাস্তি চাই। আপনার মতন আর কারোর সাথে কি ধরনের ঘটনা ঘটেছে মাদ্রাসার? একটা মেয়ের ঘটনা জানি, একটা মেয়েকে ওইরকম জোরে ধরে সময় খাইতো, তাদের মাথায় কোরআন শরীফ তুলে দিয়ে কিরা কাটাইতো। ওই জন্য তাই বলে নাই, আমি বলার পরে উনি বলছে। সেটা মেয়ের নাম জানো কি? হ্যাঁ, আশা। মোহাম্মদ চানমিয়া। কি হয় ওনার? আমার মেয়ে। কি এখন কি অবস্থা আপনার মেয়ের? বিষয়টা নিয়ে কি করলেন? আমার মেয়ের বিষয়ে এখন আমি আদালতে যাব, তার ফাঁসি চাই, আমি চাই। এখন হুজুর কোথায় আছে? ওই যে ঘটনা ঘটাইলো বাসায়। এখন কি পালাইছে? পালাতে পারছে? এখন এই ঘটনার প্রস্তাব আমি যে আমার মেয়ে বলছে, আমি সঙ্গে সঙ্গে ওনার বাসায় যাই, মাদ্রাসায় যায়। আমি
ওই তাহের হাফেজকে প্রতিষ্ঠান যার, তাকে বলি যে এই আচরণ আপনি মান সম্মানের ভীতি রক্ষা দেখিয়া এই প্রতিষ্ঠান রক্ষা করেন, বা আপনার মান সম্মান রক্ষা করেন। আপনি সকাল থেকে ক্লাসে বসেন, ছাত্রীদের বুঝান, আর ওই হুজুরকে আপনি মাদ্রাসা ঢুকাবেন না। আমার কথা সাড়া দেয় নাই। তাতে উনি কি বলে? সাড়া না দিয়ে এখন ছাত্রীরা সব চলে গেছে ভয়ে। তারপরে মনে করেন যে আমার মেয়ে ওখানেও ছিল, আমি পরে নিয়ে আসছি, নিয়ে আসার পর আমার উপর অপপ্রচার শুরু করে দিছে যে আমি এগুলো ঘটাইছি। কি নাম আপনার? মোসাম্মদ সালেহা। আপনি একটু বলেন। আমার মেয়ের কি চাই? আমার মেয়ের শুধু ওই হুজুরের ফাঁসি চাই, আর আমি কিচ্ছু চাই না। একটা মেয়ের জন্য আমরা মেলা কষ্ট করছি, এখন আমি ওই হুজুরের আমি কিচ্ছু চাই না, খালি ফাঁসিটা চাই। বউ, হুজুরের শ্বশুর আর হুজুরকে আমি শাশুড়ি, আর সবাইকে আমি ফাঁসির হুকুম আমি চাই, আর কিচ্ছু চাই না আপনাদের কাছে।